সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ছাত্রলীগ নেতা মাসুদ হত্যা, যা বললেন সজীব ওয়াজেদ জয়। এবার বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফ এর গুলিতে শিশু নিহত, গুলিবিদ্ধ ৩। গুলি করে বাংলাদেশি কিশোরকে হত্যা, লাশ নিয়ে গেল বিএসএফ। ভারত প্রভুত্ব বজায় রাখতে চায়, মন্তব্য মির্জা ফখরুলের। শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ছাত্রলীগ নেতা মাসুদ হত্যা, যা বললেন সজীব ওয়াজেদ জয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাল মাসুদকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই দাবি করে একটি পোস্ট দেন। বিদেশে থাকা শেখ হাসিনার পুত্র জয় তার স্ট্যাটাসে দাবি করে বলেন, তার এক পা কেটে নেওয়া হয়েছিল 2014 সালে। তখন বাকি হাত পাগুলোর রগও কেটে দিয়েছিল। 10 বছর ধরে পঙ্গু জীবনযাপন করছিলেন আব্দুল্লাল মাসুদ। মেয়ের জন্য ওষুধ আনতে রাজশাহীতে বাড়ির পাশে ফার্মেসিতে গেলে সেখানেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন এই হত্যার নেতৃত্ব দিয়েছেন দাবি করে জয় বলেন, আমি মাসুদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং অবিলম্বে ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবার বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফ এর গুলিতে শিশু নিহত, গুলিবিদ্ধ ৩। ঠাকুরগাঁওয়ের ধনতলা সীমান্তে বিএসএফ এর গুলিতে 14 বছর বয়সী এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। এছাড়া গুলিতে আহত হয়েছেন আরো ৩ জন। নিহত ওই শিশুর নাম জাম্বু বলে জানা গেছে উপজেলার ধনতলা ইউনিয়নের বটতলী ঠুমনিয়া গ্রামের মহাদেব, দরবারু ও মহাদেবের ছেলে জাম্বু সহ 10-12 জন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। তারা বালিয়াডাঙ্গির ধনতলা সীমান্তের গ্রামপাড়া সীমান্তের 393 মেইন পিলার এলাকা দিয়ে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এ সময় জাম্বু নিহত হয়। এছাড়া গুলিবিদ্ধ হন দবরারু ও নিহত জাম্বুর বাবা মহাদেব। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে গেছে বলে জানা গেছে। গুলি করে বাংলাদেশি কিশোরকে হত্যা, লাশ নিয়ে গেল বিএসএফ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের কান্দিভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। এছাড়া গুলিতে আহত হয়েছে আরো 2 জন। সোমবার ভোরে বালিয়াডাঙ্গি উপজেলা ধনতলা সীমান্তের 393 নং পিলার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। বালিয়াডাঙ্গি থানার ওসি ফিরোজ কবির কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কি কারণে তারা সীমান্তে গিয়েছিল তা নিশ্চিত হওয়া যায়নি, তবে নিহত ব্যক্তির লাশ বিএসএফ এর হেফাজতে রয়েছে। ভারত প্রভুত্ব বজায় রাখতে চায়, মন্তব্য ফখরুলের। এই অঞ্চলে প্রভুত্ব বজায় রাখতে চায় ভারত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত। সোমবার সকালে মহিলা দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, যে স্বাধীনতা অর্জন হয়েছে তার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করা উচিত। শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভারতের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিস্টকে আশ্রয় দিয়েছেন, এখন তাকে দেশে ফেরত পাঠান। তাকে রক্ষা করার মধ্য দিয়ে আপনি গণতন্ত্রের সপক্ষে কোনো কাজ করতে পারবেন না। শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি, তাকে বিচারের আওতায় আনা ছাড়া বাংলাদেশ শান্তিতে থাকবে না। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইউথ ফোরামের উদ্যোগে আয়োজিত গণতন্ত্র হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। এ সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইউক্রেন ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের তুলনা করে দেওয়া বক্তব্য ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন দুদু। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ জানান।
শামসুজ্জামান দুদু বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশকে আমরা বন্ধু হিসাবে জানি, কিন্তু সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রী যে কথা বললেন আমি জানি না তার উদ্দেশ্য কি। তার দেশের নিরাপত্তা, তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তাদের দায়িত্ব, কিন্তু সেটি যদি উদ্দেশ্যপূর্ণ হয়, শান্তিপূর্ণ দেশ বাংলাদেশকে গাজার সঙ্গে তুলনা করে, ইসরায়েলের সঙ্গে তুলনা করে, ইউক্রেনের সঙ্গে তুলনা করে, সেটা মনে হয় তারা ঠিক করেনি। ভারতের থেকেও বাংলাদেশ অনেক দিক থেকে নিরাপদ এবং শান্তিতে রয়েছে বলে ঘোষিত হয়েছে। রিমান্ডে অসুস্থ শাহজাহান খান পাঠানো হলো কারাগারে। রাজধানীর ধানমন্ডি থানায় করা এক হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের রিমান্ডে অসুস্থ হওয়ায় তা শেষ না করেই কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্র জানায়, 7 দিনের রিমান্ডে থাকা অবস্থায় শাহজাহান খান অসুস্থ হওয়ায় তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। তারই পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে গুলিতে আব্দুল মোতালিব নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় করা মামলায় তাকে আসামি করা হয়েছে। শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ খোকন মিয়া তার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ফের 4 দিনের রিমান্ডে ইনু। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আবারও 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব শুনানি শেষে এর রিমান্ড আদেশ দেন। এর আগে 2 দফায় 12 দিনের রিমান্ডে ছিলেন তিনি। লালবাগ থানার আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় আসামি হিসেবে আজ তাকে রিমান্ডে নেওয়া হয়। আজ লালবাগ থানার উপপরিদর্শক আক্কাস মিয়া 7 দিনের রিমান্ড আবেদন করেন। আমান আজমের বক্তব্য নিয়ে যা বলল জামায়াত। কতিপয় জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমের বক্তব্য সম্পর্কে তাদের মতামত জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রোববার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, অতি সম্প্রতি সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমের বক্তব্য নিয়ে কতিপয় জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ বিষয়ে আমাদের বক্তব্য হলো, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি জামায়াত ইসলামের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নন। জামায়াত ইসলামের সাথে তার কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তিনি জামায়াত ইসলামের প্রতিনিধিত্ব করেন না। তিনি যে বক্তব্য রেখেছেন তা তার একান্ত ব্যক্তিগত। আওয়ামী লীগ নেতাকর্মীরা এতিম হয়ে গেছে, তাদের উপর হামলা করা যাবে না। শেখ হাসিনা দলের লোকদের এতিম করে বোনকে নিয়ে পালিয়েছেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও পালিয়ে গেছেন বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, এতে দলের নেতাকর্মীরা এতিম হয়ে পড়েছে। এই এতিমদের উপর কোনো হামলা করা যাবে না, তবে তাদের শাসনামলের 15 বছরে ক্ষতিগ্রস্তরা হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন। রোববার বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় তিনি কথা বলেন। আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না, যা বললেন ডক্টর ইউনূস। বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এতদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল, তাদের স্বপ্ন শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে। তারা কি এখন চুপচাপ বসে থাকবে? মোটেও না। খুব চেষ্টা করবে তোমাদের দুঃস্বপ্নের মধ্যে লুকিয়ে দেওয়ার জন্য। তারা চেষ্টার ত্রুটি করবে না। যেটা শুরু করছো সেই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এখান থেকে বেরিয়ে যেও না। রোববার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি কথা বলেন। বাংলাদেশ যেন পৃথিবীর সম্মানিত রাষ্ট্রে পরিণত হয়, শিক্ষার্থীদের সেই সুযোগ কাজে লাগানোর কথাও বলেন ডক্টর ইউনূস। তিনি বলেন, শিক্ষার্থীদের দেখছি আর ভাবছি কি একটা স্বপ্ন আমাদের সামনে, জাতির সামনে তোমরা নিয়ে এসেছো। তিনি বলেন, বাংলাদেশের জন্ম থেকে এই সুযোগ আর আসেনি। যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিয়েছো, এটা যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না। এটা শুধু রাষ্ট্র না, পৃথিবীর সম্মানিত রাষ্ট্রে যেন পরিণত হয়। শেখ হাসিনার বিচার ছাড়া দেশ শান্তিতে থাকবে না, মন্তব্য দুদুর। আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, ফ্যাসিস্টকে আশ্রয় দিয়েছেন, এখন তাকে দেশে ফেরত পাঠান। তাকে রক্ষা করার মধ্য দিয়ে আপনারা গণতন্ত্রের পক্ষে কোনো কাজ করতে পারবেন না। শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি। তাকে বিচারের আওতায় আনা ছাড়া বাংলাদেশ শান্তিতে থাকবে না। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। গণতন্ত্র হত্যাকারীদের বিচার দাবিতে এ প্রতিবাদ সভা করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, আমাদের প্রতিবেশী দেশকে আমরা বন্ধু হিসেবে জানি, কিন্তু সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী যে কথা বললেন, আমি জানি না তার উদ্দেশ্য কি। তার দেশের নিরাপত্তা, তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তাদের দায়িত্ব, কিন্তু সেটি যদি উদ্দেশ্যপূর্ণ হয়, শান্তিপূর্ণ দেশ বাংলাদেশকে গাজার সঙ্গে তুলনা করে, ইসরায়েলের সঙ্গে তুলনা করে, ইউক্রেনের সঙ্গে তুলনা করে, সেটা মনে হয় তারা ঠিক করেনি। ভারতের থেকেও বাংলাদেশ অনেক দিক থেকে নিরাপদ এবং শান্তিতে রয়েছে।